দেশের একমাত্র শতভাগ সরকারি মালিকানাধীন বোতলজাত পানির ব্র্যান্ড মুক্তা। গাজীপুরের টঙ্গীতে এর কারখানায় কাজ করেন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ। কিন্তু সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের এক সিদ্ধান্তে সরকারি এই প্রতিষ্ঠানটি এখনও ধুঁকছে। তার এক সিদ্ধান্তে প্রতিষ্ঠানটির পানি উৎপাদন প্রায় অর্ধেকে নেমে যায়। এতে ৩ মাস বেতন পাননি প্রতিষ্ঠানটির কর্মীরা। অন্তর্বর্তী সরকারের সময় সরকারি দপ্তরগুলোকে একবার ব্যবহার্য প্লাস্টিক থেকে সরিয়ে আনার উদ্যোগ নেন তৎকালীন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এতে সচিবালয় থেকে শুরু করে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনা পর্যন্ত বন্ধ হয়ে যায় প্লাস্টিকের বোতলজাত পানি সরবরাহ। পরিবেশ উপদেষ্টার এ সংক্রান্ত উদ্যোগে অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা। পরে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে মুক্তা পানির ব্যবহার বন্ধ হয়ে যায়। সরকারের এমন পদক্ষেপে সবচেয়ে বড় ধাক্কা খায় মুক্তা। কারণ প্রতিষ্ঠানটির বেশিরভাগ গ্রাহকই ছিল সরকারি দপ্তরগুলো। ফলে উৎপাদন কমে যাওয়ায় শ্রমিকদের বেতনে টান পড়ে। কয়েক মাস ধরে তারা নিয়মিত বেতন পাননি। তখন বিকল্প পণ্য বিক্রি বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে প্রতিষ্ঠানটি। এছাড়া ওই সময় মুক্ত ব্র্যান্ডের পানির বাজার পড়ে যাওয়ায় বাজার দখলে নেয় বেসরকারি কোম্পানিগুলো। বিভিন্ন সরকারি দপ্তরে প্লাস্টিকের বোতলে পানি সরবরাহ পুরোপুরি বন্ধ না হওয়ায় সেসব স্থানে মুক্তার বদলে জায়গা করে নেয় অন্য ব্র্যান্ডের পানি। মুক্তার কারখানা পরিচালনা করে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের কল্যাণে গঠিত প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট। 2004 সালের 26 অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া এই কারখানার উদ্বোধন করেন। বর্তমানে এখানে কর্মরত আছেন 160 জন, যাদের বেশিরভাগই বিশেষ চাহিদা সম্পন্ন। তাদের কেউ বেতনভুক্ত নন। প্রতিষ্ঠানের আয় থেকে তারা সম্মানী পান। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন মৈত্রী শিল্পের উন্নয়ন ও আধুনিকায়ন প্রকল্পের আওতায় মুক্তা ড্রিঙ্কিং ওয়াটার কারখানায় স্বয়ংক্রিয় প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। এই প্ল্যান্টে হাতের স্পর্শ ছাড়াই ভূগর্ভস্থ পানি 11টি ধাপে রিভার্স অসমোসিস পদ্ধতিতে পরিশোধন করে বোতলজাত করা হয়। ঘণ্টায় কয়েক হাজার লিটার পানি উৎপাদন সম্ভব। প্রতিটি ব্যাচ ল্যাবরেটরিতে পরীক্ষা করে গুণগত মান নিশ্চিত করা হয়। পানির পাশাপাশি বালতি, বোতল, জগ, মগ সহ 70 ধরনের প্লাস্টিক পণ্য তৈরি হয় এখানে। জানা গেছে, মুক্তার মিনারেল কম্পোজিশন বাজারের অন্যান্য বোতলজাত পানির তুলনায় ভারসাম্যপূর্ণ এবং মানবদেহের জন্য অপেক্ষাকৃত নিরাপদ। 2023 থেকে 2024 অর্থবছরে মুক্তা ড্রিঙ্কিং ওয়াটারের উৎপাদন ছিল 50 লাখ লিটার। জাতীয় সংসদ, সচিবালয়, সরকারি বেসরকারি অফিস, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, ওয়েস্টিন, শেরাটন, ইন্টারকন্টিনেন্টাল সহ প্রায় সব 5 তারকা হোটেল এবং বিভিন্ন কর্পোরেট অফিসে মুক্তা পানি সরবরাহ হতো। এদিকে চলতি বছরের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মুক্তা। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে সরকারি প্রতিষ্ঠানগুলোতে ফের সরবরাহ শুরু হয় মুক্তা পানি। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন অনুষ্ঠানেও এই পানি সরবরাহ করতে দেখা গেছে। শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের নির্বাহী পরিচালক উপসচিব মোহাম্মদ বরকাতুর রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় অসন্তোষ তৈরি হয়েছিল। প্রায় 3 মাস উৎপাদনে ব্যাঘাত ঘটে। তবে তিনি দায়িত্ব নেওয়ার পর কর্মীদের বকেয়া বেতন পরিশোধ করেছেন। বর্তমানে প্রতিষ্ঠানটি পুরোদমে বোতলজাত পানি উৎপাদন করছে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।